সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আমরা দেখলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা লোকজন তারা এসে পৌঁছেছেন, ল্যাডার নিয়ে আসা হয়েছে। ঠিক কিভাবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে? একদমই, আমি একজন দমকল কর্মীর সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তিনি বললেন ঠিক কোন জায়গাটায় আগুনের উৎসস্থল সেটা কিন্তু এখনও তারা বুঝতে পারেননি। আমরা দেখছিলাম, আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো, আমরা দেখছিলাম যে মূল ফটক, সেই ফটকের ভেতর থেকে একের পর এক কিন্তু দমকলের ইঞ্জিন রয়েছে এবং দমকল কর্মীরা কাজ করার চেষ্টা করছে। ক্যামেরায় হয়তো সেই ছবি ধরা পড়বে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যাডার নিয়ে দমকল কর্মী যারা রয়েছেন, সেরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা ল্যাডার নিয়ে কিন্তু দোতলায় ওঠার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমি সহকর্মী অঞ্জন বিশ্বাসকে দেখাতে বলবো, ফায়ার ব্রিগেড এবং গেটের ফাঁক দিয়ে যদি অঞ্জনদা দেখানো যায় যে ল্যাডার নিয়ে কিভাবে দমকল কর্মীরা কাজ করছেন এবং দমকল কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে 4টে নাগাদ কিন্তু তারা ধোঁয়া দেখতে পান এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা এসছেন, কারণ সেই সময় কিন্তু কারখানা চলছিল, 75 বছরের পুরনো কারখানা, বন্ডেল রোডের এই কারখানা, এবং বিভিন্ন ধরনের ওষুধ, ঐতিহ্যবাহী এই ওষুধ কারখানায় বিভিন্ন রকম ওষুধ তৈরি হতো এবং শ্রমিকরা কিন্তু ওপরে বিভিন্ন তলায়, 3 তলার এই কারখানার বিভিন্ন ফ্লোরে তারা কাজ করছিলেন এবং ওপরের ফ্লোরে যারা কাজ করছিলেন তারা কিন্তু যে শ্রমিকরা যেটা বলছিলেন যে তারা কিন্তু ওপরে কাজ করছিলেন এবং আগুন দেখেই কিন্তু তারা দৌড়ে নিচে চলে আসে। একদিকে যেরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন, বিরাট পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে, তারা রয়েছেন এবং পুরো এলাকা এখনও কিন্তু কালো ধোঁয়ায় রেখে রয়েছে। আমি দেখাবো দোতলার যে অংশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, এখনও কিন্তু সেই অংশ দিয়ে দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া কিন্তু এখনও বেরোচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আমরা স্থানীয় কাউন্সিলর এখানে রয়েছেন, আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা
নিউজ।